নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে আপনাদেরকে এটাও বলার চেষ্টা করব যে মকরের শত্রুকে কিভাবে চিনবেন, কারা মকরের প্রকৃত শত্রু। বন্ধু নিয়ে আমরা আলোচনা করেছি, শত্রুর ধরন নিয়েও আমরা আলোচনা করেছি, আর আজ স্পেসিফিক ভাবে শত্রুদেরকে চেনার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, যে কোনো রাশি সাপেক্ষেই বা লগ্ন সাপেক্ষে যখন আমরা শত্রু বিচার করি, আমাদের সবার প্রথমে ষষ্ঠ ভাবকে অবজারভেশন করতে হয়। আর ষষ্ঠ ভাবের সাথে সাথে আরেকটি ভাব কিন্তু আমরা অবজারভেশন করি, যেটি হচ্ছে দ্বাদশ ভাব। কারণ দ্বাদশ থেকে সিক্রেট এনিমি দেখার চেষ্টা করা হয়। তাহলে মকরের শত্রু নিয়ে আলোচনা করার জন্য প্রথম ষষ্ঠ এবং তার সাথে দ্বাদশকেও দেখতে হবে, তাদের অধিপতি কোন কোন নক্ষত্র এই ভাবগুলিতে আছে সেটি জানা বা দেখাটাও কিন্তু জরুরি। মকর রাশির প্রথম শত্রুর কথা যদি বলি তাহলে বলবো আপনার থেকে কেউ বয়স জ্যেষ্ঠ। একদমই ঠিক শুনছেন, যে আপনার থেকে বয়স্ক কোনো ব্যক্তি যিনি আপনার থেকে সিনিয়র। তিনি হতে পারে আপনার অফিস কলিগ কিন্তু আপনার থেকে সিনিয়র, তিনি হতে পারেন আপনার কোনো রিলেটিভ আপনার থেকে সিনিয়র, অর্থাৎ কোনো একজন সিনিয়র পারসন যিনি আপনার সাথে মেশেন দুর্দান্ত, মানে আপনার সাথে সব সময় তিনি মিশছেন, কথা বলছেন, আপনার সাথে অ্যাটাচমেন্ট আছে, তার কথাবার্তা হয় মোরাললেস, আপনাকে বিভিন্ন অ্যাডভাইস করেন এবং সেই অ্যাডভাইসগুলো আপনি কিন্তু গ্রহণও করেন। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের প্রথম যে শত্রুর কথা বলবো তিনি হচ্ছেন সিনিয়র কোনো একজন পার্সন, যিনি আপনার আশেপাশেই আছেন, হয় রিলেটিভসদের মধ্যে আছে, অথবা কলিগসদের মধ্যে আছে, অথবা পরিচিত ব্যক্তিবর্গের মধ্যে আছে। যে মানুষটি প্রতিনিয়ত নিরন্তর আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে যাচ্ছে, এই ধরনের মানুষ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে এবং এদেরকে আমরা শত্রু হিসেবেই চিহ্নিত করব। এরা মকরের প্রকৃত শত্রু বা এরা মকর রাশির জাতক জাতিকাদের শত্রু, যারা কিন্তু জীবন চক্রকে নানা রকমভাবে ব্যথিত করে, নানা রকমভাবে নষ্ট করার চেষ্টা করে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র সিনিয়র শত্রু নয়, ষষ্ঠপতি মার্কারি বুধ। তাহলে একদিকে আমরা দেখলাম দ্বাদশের অধিপতি জুপিটার, কিছু গুপ্ত শত্রু থাকবে যারা বয়স জ্যেষ্ঠ। অপরদিকে আমরা কিছু শত্রু পাবো যারা একদম জুনিয়র। কেন জুনিয়র? কারণ মার্কারি রিপ্রেজেন্ট বালক, বাচ্চাকে রিপ্রেজেন্ট করে মার্কারি, শিশুকে। তো এখানে আমরা এমন কিছু জাতক জাতিকা দেখবো, দেখুন মকর ওয়ার্কহলিক, কাজ করতে পছন্দ করে, সর্বদাই একটা কাজের ভাইবসের মধ্যে থাকতে পছন্দ করে এবং এই কারণে আমরা অনেক সময় দেখি যে মকর রাশির কিছু জাতক জাতিকা আছেন যারা আপনার সারাউন্ডিংস আছে, যারা আপনার জুনিয়র, আপনাকে হয়তো কাজে হেল্প করে বা কাজের মাঝে আপনার মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য তারা হয়তো সহযোগিতা করে। এরকম কোনো জাতক বা জাতিকা মকর রাশির জাতক জাতিকাকে নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে, নানা রকমভাবে ক্ষতি করে, দিন শেষে একটা সমস্যার জায়গা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এরা তৈরি করে ফেলে। তাই এরাও মকরের শত্রু, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এরাও মকর রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা করে, এরাও মকর রাশির জাতক জাতিকাকে নানা রকমভাবে চাপ দেওয়ার চেষ্টা করে এবং পিছে হয়তো কথা লাগানো থেকে শুরু করে, মকরকে অন্য কোনো মানুষের কাছে খারাপ করে দেওয়া থেকে শুরু করে। মকরের একটা বিশেষ আমরা সমস্যা দেখেছি যে হয়তো আপনাকে চেনেই না প্রকৃতভাবে, কিন্তু আপনার সম্পর্কে একটা রং কনসেপ্ট রয়েছে। এখন রং কনসেপ্ট তো আর একা একা তৈরি হয়ে যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারোর প্ররোচনায় আমরা দেখেছি রং কনসেপ্টগুলো তৈরি হয়ে যায়। তো মকর রাশির এরকম কিছু জাতক জাতিকা আছে যাদের রং কনসেপ্টে, যাদের প্ররোচনায় বিভিন্ন রকম ক্ষতির জায়গাগুলো আসে। আমার মনে হয় এই জায়গা থেকেও মকরের উদ্ধার প্রাপ্তির সম্ভাবনা থাকে যদি একটু ওয়াকিবহল হয়ে মকর চলতে পারে। এবার যে শত্রুর কথা বলবো সেটি কাজের জায়গাতে। দেখুন, কাজ করতে পছন্দ করে মকর, বলে আমি কাজ করতে ভালোবাসি, যে কারণে মকরের আপনি দেখবেন যে ফাঁকিবাজি চিন্তাটা কম। পরিশ্রম করব, খাটবো, ইনকাম হবে, জীবন ভালো থাকবে, সুস্থ থাকবে, মকরের সিম্পল কনসেপ্ট। যদিও অতিরিক্ত কাজ করার জন্য অনেক সময় আমরা দেখেছি পার্সোনাল লাইফ তার খারাপ হয়, অনেক সময়
ব্যক্তিগত জীবনে নানা রকম অশান্তির জায়গা চলে আসতে পারে। কিন্তু দিন শেষে একটা কথা কি জানেন, যে মকর রাশি তার জীবনচক্রে প্রভূত প্রোগ্রেস করতে পারে, মকর রাশি তার জীবনচক্রে প্রভূত গ্রোথ করতে পারে যদি না সে কাজের জায়গাটিকে তাল মিলিয়ে চলতে পারে। অনেক সময় অতিরিক্ত পরিশ্রম মকরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মকরের সিনিয়র যারা থাকেন তারা মকরকে ঈর্ষা করতে থাকেন, বিকজ দে ফিল লাইক ইনসিকিউরিটি, যে এ যদি এত ভালো কাজ করে তাদের তো জায়গাটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সিনিয়র কিছু বস, টপ মোস্ট বলবো না, বাট ইমিডিয়েট কিছু সিনিয়র থেকে মকরের শত্রুতা আসার সম্ভাবনা হিউজ পরিমাণে থাকে। যারা মকরকে ক্ষতি করে, যারা মকরকে উপরে উঠতে দেয় না, আপনার যে পজিশনটা রয়েছে সেই পজিশনে আপনাকে স্টিক করে রাখতে চায়, যাতে আপনি প্রোগ্রেস করতে না পারেন, যাতে আপনি এগোতে না পারেন, যাতে আরেকটু পজিটিভ জায়গাটা আপনি তৈরি করতে না পারেন, এরকম একটা ভাইবস আমরা মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রায়শই লক্ষ্য করতে পারি, বা মকর রাশির ক্ষেত্রে এরকম একটা ভাইবসও আপনি মোরাললেস দেখতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের তিনটে শত্রুকে চেনালাম, এবার মোস্ট ইম্পর্টেন্ট একজন শত্রুকে চেনাই, সেটি হচ্ছে মকরের পারিবারিক। মকরের জ্ঞাতির মধ্যে খুব কাছের মানুষের থেকেও শত্রুতা আসতে পারে। তবে এখানে একটা বিষয় বিচার্য, অনেক সময় বিপরীত লিঙ্গ থেকে সমস্যাটা আসার সম্ভাবনা থাকে। তাহলে আপনার জ্ঞাতির মধ্যে আপনার হয়তো কাকিমা, আপনার হয়তো জেঠিমা, আপনার হয়তো জেঠু, আপনার হয়তো জ্যাঠা, কোনো একজন যিনি আপনার ঠিক অপোজিট জেন্ডারের, এরকম একজন মানুষ আপনার সাথে হয়তো প্রতিনিয়ত হয়তো কন্ট্যাক্ট রাখছে, যোগাযোগ করছে, কমিউনিকেট করছে, কিন্তু এরকম মানুষ থেকে মকরের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা হিউজ পরিমাণে থাকে। তারা আপনাকে উপরে উঠতে দিতে চায় না, আপনাকে স্টেবল হতে দিতে চায় না। অনেকে দেখবেন আপনার ম্যারেজে বিরোধিতা করছে, আপনার সংসারের বিরোধিতা করছে, আপনাকে যত রকমভাবে স্ট্রেস দেওয়া চাই তত রকমভাবে স্ট্রেস দেওয়ার চেষ্টা করছে, এবং যে কারণে আপনি হয়তো সেই স্ট্রেসের কারণে হয়তো সে চুপি চুপি আপনার কানের মধ্যে বিষ প্রয়োগ করছে। আর মকরের মধ্যে শ্রবণা আছে, অত্যন্ত সৎ, ধার্মিক, ঠান্ডা। উত্তরাষাঢ়াও পজিটিভ নক্ষত্র, ধনিষ্ঠাও ভালো নক্ষত্র। ধনিষ্ঠা অনেক সময় বিবাহ করতে চায় না, বা অনেক সময় বিয়ে তাদের দেরি হয়ে যায় এমনিতেই। সেখানে এই জ্ঞাতিগুলো হয়তো আরো বেশি ইন্ধন যোগায়, যে না এখন দরকার নেই, পরে করো, এ ভালো না, সে ভালো না। এইভাবে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু উদ্ব্যস্ত করার চেষ্টা করে এরকম কিছু জাতক জাতিকা। তাই এই ধরনের জাতক বা জাতিকা থেকে মকরকে কিন্তু খুব সচেতন থাকতে হয়, অনেকটা সাবধানে থাকতে হয়। যত বেশি সাবধানতা আপনি এই ধরনের জাতক জাতিকা থেকে গ্রহণ করতে পারবেন, ততটাই কিন্তু ভালো থাকার প্রবণতাটা বাড়বে। আর একদম টপ মোস্ট শত্রু হচ্ছে মকরের পার্টনার। তবে দেখুন, বিজনেস পার্টনার হতে পারে, কাজের কোনো পার্টনার হতে পারে, লাইফ পার্টনারও হতে পারে। অনেক ক্ষেত্রেই আমার এটা পার্সোনাল অবজারভেশন, যে একটা সার্টেন টাইমের পর মকরের যিনি পার্টনার, যিনি আপনার সঙ্গী বা সঙ্গী, সেই মানুষটিও হয়তো আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে। কারণ দেখুন, মকর অন্যরকম একটা রাশি, পজিটিভ মাইন্ডসেটের রাশি। স্বার্থপর বলবো না, তবে হ্যাঁ, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। অপরের ক্ষতি মকরের মধ্যে সহজে আসে না এই মেন্টালিটি। কারণ যেটা আমি বললাম, মকর অন্যরকম ভাবে চলতেই পছন্দ করে, অন্যরকম ভাবে বাঁচতেই পছন্দ করে, এতটাই ভালো মেন্টালিটি। কিন্তু এদের পার্টনারের থেকে আমরা প্রায়শই দেখি নানা রকমের অবস্টাকল, নানা রকমের অশান্তি, নানা রকমের যন্ত্রণা, এগুলো কিন্তু আসে। এবং দিন শেষে এত সমস্যা আসে বলেই মকরকে হয়তো তৃতীয়বার ভাবতে হয়, যে না, বিয়েটা কি তাহলে ভুল করলাম, ভুল মানুষকে কি সিলেক্ট করলাম। এরকম জটিলতাও কিন্তু মকর রাশির জীবনচক্রে প্রায়শই আসে। এরকম জটিলতার মধ্যেও কিন্তু আপনাকে পড়তে হতে পারে। আজকে আমি আপনাদের শত্রু নিয়ে আলোচনা করলাম, কারা শত্রু, প্রকৃত শত্রু কারা, কারা শত্রুতা করে, তাদেরকে চেনানোর চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে প্রকৃত অর্থেই জরুরি। আপনার মন্তব্য আমায় জানাবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।